হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। চলে আসলাম ফিরে একটি ক্লাসে। আজকে পরশা টেস্ট পেপার থেকে তোমাদের যে অঙ্কগুলো দেখাবো, 9 দাগের উপপাদ্য অঙ্ক। থাম্বনেল দেখে তোমরা বুঝে নিয়েছো আজকে একসঙ্গে 4টি উপপাদ্য তোমাদের করে দেখাবো। খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে ক্লাসটা। তো তোমরা ক্লাস শুরু করার আগে যেটা আমি বলবো যে ভিডিওতে তোমরা লাইক করে দাও এবং ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দাও। এবং যারা নতুন আছো এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি, তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম ক্লাস পাওয়ার জন্য। তো যেটা বললাম আমি পরশা টেস্ট পেপার, এই যে বইটা তোমাদের আছে, এই বইয়ের আমি 3টে স্কুল থেকে নিয়েছি। 3টে স্কুল থেকে তোমাদের যে অঙ্কগুলো আছে 9 দাগের উপপাদ্যগুলো, সেই উপপাদ্য অঙ্কগুলো করাবো এবং 4টি উপপাদ্য করে দেখাবো তোমাদের। 3টে স্কুল থেকে 4টি উপপাদ্য, টোটাল 6টি উপপাদ্য আছে। 2টি উপপাদ্য দেখবা কমন, একই অঙ্ক দিয়ে দিয়েছি, একই উপপাদ্য, তার জন্য 4টি উপপাদ্য হবে 3টি স্কুল থেকে। তো তোমরা এই বইটা বের করো আর চলো 9 দাগের উপপাদ্যগুলো আমরা দেখে নিচ্ছি যে কী কী উপপাদ্যগুলো আমাদের আছে। দেখো 9 দাগের যে প্রশ্নগুলো আছে, উপপাদ্য অঙ্কগুলো আছে। তো 9-এর 1-এরটা নিয়েছি। তো পেজ নাম্বার এটা 375 পেজের, ঠিক আছে। এই স্কুলে দেখবা 9-এর 1-এর যে উপপাদ্যটা আমরা আজকে দেখাবো তোমাদের। তো প্রশ্নটা চলো আমরা পড়ি। তো আমাদের এখানে 9-এর যে 1-এর উপপাদ্যটা আছে, বলেছে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক। এটা আমাদের প্রমাণ করতে বলেছে, খুবই ইম্পর্টেন্ট উপপাদ্য, ঠিক আছে। 2025 সালে তোমাদের এই উপপাদ্যটা কিন্তু খুবই ভাইটাল, তাই না? তো চলো আমরা এই উপপাদ্যটা প্রমাণ করে দেখাবো। তো আমাদের কি বলেছে, আমরা প্রথমে আগে ছবি আঁকবো। আমরা একটা বৃত্ত অঙ্কন করে দেখাবো আগে। তো চলো আমরা একটা বৃত্ত অঙ্কন করে নিচ্ছি। দেখো এই যে আমাদের বৃত্ত। এবার আমরা এখানে একটা কেন্দ্রবিন্দু নিয়ে নিলাম, এই যে আমাদের কেন্দ্রবিন্দু ও। এবার বৃত্তস্থ চতুর্ভুজটা তৈরি করছি, ঠিক আছে। চতুর্ভুজটা দেখো আমরা এভাবে নিচ্ছি, এই জায়গা থেকে এখানে একটা বিন্দু নিলাম। এবার আমরা এদিকে একটা বিন্দু নিব, এই যে দেখো এরকম একটা বিন্দু নিয়ে নিলাম। আর একটা বিন্দু আমরা উপরে নিয়ে নেব, এই যে। আর এই বিন্দুটা এখানে আমরা যোগ করে দিলাম। তাহলে নামগুলো দিচ্ছি দেখো, বৃত্তস্থ চতুর্ভুজের এ, বি, সি আর ডি, ঠিক আছে। তাহলে এ, বি, সি, ডি আমাদের একটা বৃত্তস্থ চতুর্ভুজ। চলো আমরা কি কি নিলাম এখানে আমরা ধরি লিখে নিচ্ছি। তাহলে এখানে আমরা ধরি যে ও কেন্দ্রীয় বৃত্তের এ, বি, সি, ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এ, বি, সি, ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে। আমাদের এটা বৃত্তস্থ চতুর্ভুজ এ, বি, সি, ডি, এটা আমাদের গিভেন আছে, দেওয়া আছে। এবার দেখো আমাদের কি প্রমাণ করতে হবে, তার মানে লিখবো প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে, দেখো আমাদের প্রমাণ করতে হবে যে বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক দেখাতে বলেছে। মানে এর সঙ্গে এই যে বিপরীত কোণটা আছে, এদের যোগফল 180 ডিগ্রি হবে, আর এর সঙ্গে এর যে যোগফলটা 180 ডিগ্রি দেখাতে হবে। তাহলে কোণ এ যোগ কোণ সি কত দেখাতে হবে, 180 ডিগ্রি। এবং কোণ বি আর কোণ বি যোগ কোণ ডি, এদের যোগফলটা আমাদের দেখাতে হবে কত, 180 ডিগ্রি। ওকে, তো এটা আমাদের বি আছে। তাহলে এই কোণ এ কোণ সি এর যোগফল 180 ডিগ্রি দেখাবো, আর কোণ বি আর কোণ ডি এদের যোগফল 180 ডিগ্রি দেখাবো। এটা দেখালে আমাদের উপপাদ্যটা প্রমাণিত। প্রমাণ করার জন্য আমাদের অঙ্কন প্রয়োজন হবে। চলো আমরা অঙ্কনটা করি। অঙ্কন, দেখো অঙ্কন আমরা কী করব, এই যে আছে আমাদের এ ও আর ও সি আমরা যুক্ত করে নেব। তাহলে আমরা এখানে এ ও আর এই যে ও সি এটা আমরা যুক্ত করে নিচ্ছি। চলো লিখে নিই। আমরা বলবো ও কমা এ ও কমা সি যুক্ত করলাম, বাস এটা আমাদের অঙ্কন। এবার চলে যাবো প্রমাণে। তাহলে আমরা দেখো প্রমাণটা করছি। আমরা প্রমাণটা করে দেখাবো। দেখো কীভাবে প্রমাণটা করে দেখাচ্ছি। প্রথমে আমরা বৃত্তস্থ চাপ নিচে দেখো, ঠিক আছে। বৃত্তের একটা চাপ নিব এ ডি সি। তাহলে এই চাপটা যদি নিই আমরা, তাহলে এই চাপের কেন্দ্রস্থ কোণ আমরা এ বি সি চাপ নিচ্ছি, এটা চাপ নিব। তাহলে এই চাপের কেন্দ্রস্থ কোণ এটা, আর বৃত্তস্থ কোণ এটা, আর এটা যে চাপ নিই এ ডি সি, তাহলে এ ডি সি চাপের হচ্ছে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এই কোণটা, আর বৃত্তস্থ কোণ এই কোণটা। তো যে কোনো একটা চাপ নিব আমরা। তা আমরা এখানে দেখো আমরা এ ডি সি চাপটা প্রথমে নিয়ে নিচ্ছি। তা আমরা চাপ নিব, চাপ এ ডি সি, ঠিক আছে। চাপ এ ডি সি এর উপর অবস্থিত,
এর উপর অবস্থিত, ঠিক আছে। এরপর অবস্থিত আমাদের দেখো তো এখানে যে এটা কেন্দ্রস্থ কোণ আছে, এই কোণটাকে আমরা প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ বলতে পারবো, কারণ এটা 180 ডিগ্রি চেয়ে বড় আছে, তাই বলবো প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ, প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণটার নাম দেবো আমরা ইওসি, ঠিক আছে। প্রবৃদ্ধ বলতে দেখো এটা কিন্তু এই কোণটা 180 ডিগ্রি চেয়ে বড় আছে, আর এদিকার কোণটা 180 ডিগ্রি চেয়ে ছোটো আছে। এওসি হচ্ছে এদিকার কোণটা, আর প্রবৃদ্ধ এওসি হচ্ছে এই যে ওইদিকার কোণটা। তো এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ, ও বৃত্তস্থ কোণটা আছে বৃত্তস্থ কোণ, কোণ চিহ্ন আমরা দিয়ে দিচ্ছি এখানে। দেখো তাহলে এডিসি চাপের উপর বৃত্তস্থ কোণটা এবিসি, তো এটা হচ্ছে আমাদের এবিসি। তাহলে এখানে কি হয়, আমাদের জানি যে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাহলে অতএব আমরা বলে দেবো এখানে কোণ প্রবৃদ্ধ লিখবো এখানে, অতএব প্রবৃদ্ধ কোণ এওসি, এটা হবে ডবল হবে বৃত্তস্থ কোণের ডবল হয় কেন্দ্রস্থ কোণটা, ঠিক আছে। প্রবৃদ্ধ কোণ এওসি সমান 2 কোণ এবিসি, ঠিক আছে। আচ্ছা আমরা কি করব, এখান থেকে আমরা কোণ এবিসির মানটা বের করে নিই। কোণ এবিসি সমান কত হবে, হাফ প্রবৃদ্ধ কোণ এওসি, তাই না। এটা মান করলে এটা দুইটাই নিচে নেমে যাবে, হাফ হয়ে যাবে, একে আমরা 1 নং নাম দিয়ে রেখে দিলাম। এবার দেখো তো একইভাবে এই চাপটা যদি না হয়, তাহলে এই চাপটা নিলে পরে আমরা এই কোণটা, ঠিক আছে, এই যে কেন্দ্রস্থ কোণটা এই কোণের বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে, তা আমরা বলবো একইভাবে আমরা এবিসি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণটা এটা, বৃত্তস্থ কোণটা এটা। তাহলে আমরা এখানে দেখাতে পারবো যে এই যে আমরা যদি এটা যদি বৃত্তস্থ কোণটা নিয়ে নিই একবারে, তাহলে কোণ এডিসি এই যে বৃত্তস্থ কোণটা আছে এটা হবে হাফ কেন্দ্রস্থ কোণ, তাই না। কেন্দ্রস্থ কোণটা এই যে এওসিটা, হাফ এওসি বলতে এই কোণটা, প্রবৃদ্ধ বলতে এই দিকার কোণটা। একইভাবে এটা বলে দিলাম, এটাকে আমরা 2 নং নাম দিয়ে দিলাম। এবার কি করব, 1 ও 2 আমরা যোগ করে নেব। তো চলো এখানে আমরা করছি 1 যোগ 2, 1 যোগ 2 যদি করো তাহলে এখানে যোগ হবে কোণ এবিসি প্লাস কোণ এডিসি, তাই না। দেখো এবিসি বলতে বি কোণটা আর এডিসি বলতে ডি কোণটা, তাহলে এদেরই যোগফল দেখাতে হবে। আমরা বি আর ডি নিয়েছি, নাম অ্যাকচুয়ালি এবিসি আর এডিসি, তাহলে এদের যোগফলটা দেখো তো। এখানে আমরা হাফ কমন নিতে পারবো, এখানেও হাফ আছে, তাহলে হাফ কমন নিয়ে আমরা বলতে পারবো প্রবৃদ্ধ এওসি প্লাস কোণ এওসি। আচ্ছা এখানে দেখো এবার এদের যোগফলটা তোমাদের জানতে হবে কত, মানে এদিকার কোণটা এদিকার কোণটা মিলে কিন্তু আমাদের 360 ডিগ্রি, তাই না। এটা তোমাদের জানতে হবে 360 ডিগ্রি, যেটাকে 4 সমকোণ বলা হয়। তাহলে এখানে কাটাকাটি করো, এটা কাটাকাটি করে তোমরা 180 ডিগ্রি পেয়ে যাবা। তা দেখো আমরা কিন্তু 180 ডিগ্রি দেখিয়ে দিলাম এদের যোগফলটা, বাস এটা তো আমাদের দরকার। যে এই যে এখানে যদি আমি লিখে দিই, অতএব কোণ এবিসি প্লাস কোণ এডিসি সমান দেখিয়ে দিলাম এই যে 180 ডিগ্রি। একটা প্রমাণ কিন্তু হয়ে গেছে, এখানে আমরা লিখে দেবো প্রমাণিত। এটা তো আমাদের প্রমাণ করতে বলেছিল। দেখো এবার এই প্রমাণটা, উপরের প্রমাণটা, তাহলে আমরা দেখো একইভাবে বলে দেবো, একইভাবে যদি আমরা এদিকে ওডি আর ওবি যদি যুক্ত করতাম, একইভাবে ওডি এবং ওবি যুক্ত করে প্রমাণ করা যায় যে একইভাবে যদি আমরা এভাবে যুক্ত করি, যেটা আমরা দেখালাম যে ওসি আর ওসি যুক্ত করে আমরা এই প্রমাণটা দেখাতে পারলাম। একইভাবে যদি এদিকে যুক্ত করি, তাহলে এই নিয়মে আমরা দেখাতে পারবো এই যে উপরে প্রমাণটা হয়ে যাবে। তাহলে আমরা দেখাতে পারবো যে এটা প্রমাণ কত, কোণ এ কোণটা যোগ আর কোণ সি কোণটা, এদের যোগফলটা আমরা কত দেখাতে পারবো, 180 ডিগ্রি দেখাতে পারবো। তা দেখো আমাদের কিন্তু উপপাদ্যটা প্রমাণিত হয়ে গেছে। জাস্ট এভাবে প্রমাণ করে নেবা, খুব ভালো উপপাদ্য, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। তো
তোমাদের কিন্তু বুঝিয়ে দিলাম। যদি অসুবিধা হয় তো কমেন্টে জানাও যে কোনটা উপপাদ্য অসুবিধা হয়েছে। তোমরা দেখো তোমরা নাম্বার মেনশন করে তোমরা বলতে পারবা, যেহেতু এখানে নাম্বার দেওয়া আছে পরীক্ষা টেস্ট পেপারে, কোনো অসুবিধা নাই। তোমরা শুধু ক্লাসগুলো ভালো করে দেখো। তো চলে যাবো আমরা পরের উপপাদ্যে। এবার দেখো 9-এর 2 নম্বর, 9-এর 2 নম্বর যে উপপাদ্যটি আছে আমাদের এখানে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করতে বলেছে, মানে লিখতে বলেছে উপপাদ্যটি কী আছে এবং প্রমাণ করতে বলেছে। তো চলো প্রথমে আমরা উপপাদ্যটি বিবৃত করছি। তো আমরা লিখেছি দেখো 9-এর 2 নম্বর দিয়ে পিথাগোরাসের উপপাদ্য, এটাকে যদি বিবৃত করো তাহলে এভাবে তোমরা বিবৃত করতে পারবা। তো এখানে আমরা লিখব কোনো সমকোণী ত্রিভুজের, কোনো সমকোণী মানে যে কোনো সমকোণী ত্রিভুজের, কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহুর উপর অঙ্কিত, অতিভুজ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর উপর অঙ্কিত দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হয়। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। বাস এটাই ছিল আমাদের পিথাগোরাসের উপপাদ্য। দেখো আমি একটা ছবি থেকে বোঝাই। তাহলে এই যে আমাদের একটা সমকোণী ত্রিভুজ, এটা নেব আমরা এ বি সি। এই যে এসি অতিভুজের উপর যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করো, ঠিক আছে, আর এখানে দেখো এখানে বর্গক্ষেত্র কীরকম হয়ে যাবে। আমি একটু ছবিটা এখানে দেখাই, ছবিটা ছোট করে আমি ত্রিভুজটা নিলাম এ বি সি। তাহলে দেখো অতিভুজের উপর আমরা যেটা বর্গক্ষেত্র তৈরি করে দেখাই, তাহলে এইভাবে করে একটা বর্গক্ষেত্র এইভাবে তৈরি করতে পারবা। এই যে এইদিকে একটা এরকম করে এই যে একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা সঙ্গে সমান হবে। এখানে এই যে এখানে যদি বর্গক্ষেত্র তৈরি করো, এর সঙ্গে একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আর এই যে এদিকে একটা বর্গক্ষেত্র তৈরি করো এরকম। তাহলে এই ক্ষেত্রফলটা এই দুটি ক্ষেত্রফলের যোগফলের সমান হবে। এটা আমাদের প্রমাণ করতে বলছে, তাই না? পিথাগোরাসের উপপাদ্য এটাই বলতে চাইছে। তাহলে এটা আমরা কিন্তু প্রমাণ করে দেখাবো। দেখো মানে এটাকে কি দেখাতে হবে, যে আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, এটা প্রমাণ করে দেখাতে হবে। কেন এটা দেখাতে হবে? কারণ দেখো, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বাহুর স্কোয়ার, এই যে বাহুর স্কোয়ার, আর এর বর্গের ক্ষেত্রফল এর বাহুর স্কোয়ার, এর বর্গের ক্ষেত্রফল এর বাহুর স্কোয়ার। এই যে তাহলে এটাই তো আমাদের বলেছে। তাহলে এর ক্ষেত্রফলটা এই দুটি ক্ষেত্রফলের সমষ্টির সমান। তো এটা আমরা কিন্তু প্রমাণ করে দেখাবো। আমরা কিন্তু উপপাদ্যটা বিবৃতি করলাম, এবার আমরা দেখাবো উপপাদ্যটি প্রমাণ, তাই না? এই যে বিবৃতিটি প্রমাণ করে দেখাবো যে এটা হয় আমাদের। তো চলো আমরা প্রমাণে চলে যাচ্ছি। তাহলে এবার আমরা কি করব, আমরা বিবৃতি দেখালাম, এবার পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করে দেখাবো। চলো তাহলে আমরা উপপাদ্যটা প্রমাণ করছি। তাহলে প্রথমে আমরা কি করব, আগে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করছি। দেখো তাহলে আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ দেখাচ্ছি। এই যে আমাদের একটা সমকোণী ত্রিভুজটার নাম দিয়ে দেবো এখানে আমরা এ কোণটা এখানে সমকোণ হবে তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? এই যে এরপর এটা লম্ব আছে, তাহলে এ বি সি, এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে দেখো আমরা লিখে নেব ধরি এবিসি একটি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? ত্রিভুজ যার এ কোণটা কিন্তু আমাদের কে আছে, কোণ এ। এখানে আমরা কোণ দেব, কোণ এ কোণটা আমাদের 90 ডিগ্রি এবং অতিভুজ কাকে বলবো, অতিভুজটা আমাদের বিসি, ঠিক আছে? এবার আমাদের সমকোণ ত্রিভুজ আছে। তাহলে কি প্রমাণ করতে বলেছে, তা আমরা লিখব প্রমাণ করতে হবে যে আমাদের প্রমাণ করতে হবে যে এই যে এটা অতিভুজ, ঠিক আছে? তাহলে এটা যদি আমাদের হয় ভূমি, ঠিক আছে, এটা লম্ব যদি ধরে নিই, তাহলে ভূমি স্কোয়ার
ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। এই যে এটা আমাদের ধর্ম, এটা অনেকবার আমরা কাজে লাগাই অঙ্কতে, তাই এটাই আমাদের প্রমাণ করবো আজকে, যেটা খুব কাজে লাগিয়েছি আজকে। চলো ওটাকে প্রমাণ করি। তার অতিভুজটা হচ্ছে আমাদের বিসি, তার স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে। দেখো প্রমাণটা করার জন্য আমাদের প্রথমে অঙ্কন করতে হবে। তো অঙ্কন আমরা কী করবো, এ বিন্দু থেকে বিসির উপর লম্ব অঙ্কন করবো। যখন তোমাদের দেখাচ্ছে এখান থেকে আমরা একটা লম্ব অঙ্কন করে দিলাম এটি। তাহলে এখানে লিখব আমরা অঙ্কন। অঙ্কনটা কী করেছি, অঙ্কনটা করেছি আমরা এই যে দেখো এডি লম্ব, কারপর লম্ব বিসি, বিসি অঙ্কন করলাম, অঙ্কন করলাম, বাস এটা আমরা অঙ্কন করলাম। ওকে, এবার আমাদের কী করতে হবে, প্রমাণ। আসল হচ্ছে আমাদের কাজটা প্রমাণ। প্রমাণটা দেখাবো যে কী করে আমাদের এটা হয়। ওকে, আচ্ছা প্রমাণ করার জন্য আমরা কী করব, আমরা বড় ত্রিভুজটা নেব। বড় ত্রিভুজ, ত্রিভুজ এবিসি নিলাম, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিবি, এডিবি। ঠিক আছে, কী হবে ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ কী হবে, সদৃশ্য হবে। ঠিক আছে, এটা সদৃশ্য হবে যেহেতু আমাদের এই যে সমকোণ থেকে অতিভুজের উপর লম্ব হয়েছে, তার জন্য এই দুটো ত্রিভুজ সদৃশ্য আমরা পাবো। তো এই দুটো ত্রিভুজ যদি সদৃশ্য হয়, তাহলে সদৃশ্য ত্রিভুজের ধর্মটা তোমাদের জানতে হবে। ঠিক আছে, বড় ত্রিভুজটা এই ত্রিভুজটা সদৃশ্য। তাহলে দেখো আমরা বড় ত্রিভুজে এটা ভূমি ধরলাম, ভূমি বাই, ঠিক আছে, ভূমি বাই অতিভুজ মানে ভূমি এবি আর অতিভুজ বিসি। তা আমরা ভূমি বাই অতিভুজ করছি, এবি, এবি বাই মানে ভূমি বাই অতিভুজ মানে বিসি। এটা হচ্ছে বড় ত্রিভুজটা, ত্রিভুজ এবিসি। আর এই ত্রিভুজটা নিলাম যে এডিবি, এই ত্রিভুজের ভূমি আমরা বিডি নিব, আর অতিভুজ দেখতে পাচ্ছ এবি, তাই না, কারণ এখানে লম্ব হয়েছে তো এই কোণটা আমাদের 90 ডিগ্রি। আচ্ছা তাহলে এখানে দেখো আমরা এখানে ভূমি বিডি, বিডি বাই এবি। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো তো যদি বর্গগুণ করে নাও, তা তোমরা এবি স্কোয়ার পেয়ে যাবা, এবি স্কোয়ার সমান সমান বিসি ইন্টু বিডি, কে আমরা 1 নং নাম রেখে দিলাম। তাহলে এবার আমরা ত্রিভুজটা নিব, এবার বড় ত্রিভুজটা আর এই দেখা ত্রিভুজটা নিব, এবং আমরা বলে দেব ত্রিভুজ, বড় ত্রিভুজটা হচ্ছে এবিসি, এবিসি ও এবার ছোট ত্রিভুজটা এখানে দেখো তো এই দেখা ত্রিভুজটা এডিসি বলে দেব, ত্রিভুজ এডিসি। এরও কিন্তু কী হবে আমাদের সদৃশ্য, সদৃশ্য। ঠিক আছে, এই দুটো ত্রিভুজও সদৃশ্য হবে। তাহলে সদৃশ্য ত্রিভুজের ধর্ম যেটা আমাদের এখানে দেখো তো, এই যে বড় ত্রিভুজটার ভূমি এসি নিব, অতিভুজ বিসি, তাহলে ভূমি হচ্ছে এসি, তাহলে এসি বাই বিসি। আর ছোটো ত্রিভুজের ভূমি আমরা নিব ডিসি, তাহলে ডিসি বাই অতিভুজ হচ্ছে এসি, তাহলে ডিসি বাই এসি। ঠিক আছে, এটা সদৃশ্য ত্রিভুজের ধর্ম, অনুরূপ বাহুগুলি অনুপাত সমান হবে। আচ্ছা এখান থেকে আমরা যদি ইমপ্লাইজ করি বর্গগুণ করলে, তা আমরা পেয়ে যাবো এসি স্কোয়ার, এসি স্কোয়ার সমান সমান কী পাবো, বিসি ইন্টু ডিসি। একে আমরা 2 নং নাম দিয়ে দিলাম। এখন 1 আর 2 যোগ করলে আমরা প্রমাণটা পেয়ে যাবো। চলো যোগ করে দিচ্ছি, তাহলে 1 যোগ 2, ঠিক আছে, 1 আর যোগ 2 করে পাই, 1 যোগ 2 করে পাই। তাই যোগ করে নিই দেখো তো, তা আমরা লিখতে পারবো এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এবার এদের যোগফল এখানে কে কে আছে, বিসি ডট বিডি প্লাস বিসি ডট ডিসি। আচ্ছা তোমরা দেখো এখান থেকে বিসি কমন নিতে পারছো, তাহলে বিসি যদি কমন নিয়ে নাও, তারপরে থাকবে এখানে বিডি প্লাস আর এখানে থাকবে ডিসি। এবার দেখো তো এখানে বিডি যোগ ডিসি, এটা তো আমাদের কি বিসি, তাহলে এর জায়গায় আমরা লিখতে পারবো বিসি। তাহলে এখানে দেখো কী চলে আসলো, বিসি বিসি গুণ হয়ে যাবে, তাহলে বিসি স্কোয়ার। এটাই তো প্রমাণ করতে বলেছিলাম আমাদের। ঠিক আছে, এই যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। তাহলে আমরা কিন্তু প্রমাণটা করে ফেলেছি, প্রমাণিত। দেখো এই ছিল আমাদের পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ। তো একদম ভালো উপপাদ্য, ঠিক আছে, সম্পূর্ণ উপপাদ্যটা ভালো করে দিয়েছি। কোনো জায়গায় যদি অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবা। এবার আমরা চলে যাবো পেজ নাম্বার 379 পেজে যে স্কুলটা আছে, এই পেজে 9-এর দাগের যে উপপাদ্য অঙ্কগুলো আছে দেখো। তো 9-এর 1-এর উপপাদ্য দেখো, পিথাগোরাসের উপপাদ্যের বিবৃতি করো, প্রমাণ করো, একদম দেখালাম, তাই না, এটা হয়ে গেল। এবার এখানে রিপিট করেছে, তা আমরা করে দিলাম কিন্তু। ঠিক আছে, এবার আমরা 9-এর 2 নম্বরে চলে যাবো। আমরা 9-এর 2 প্রশ্নটা বলেছি,
উপপাদ্যটা আছে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। আমরা কিন্তু এই উপপাদ্যটা খুব কাজে লাগিয়েছি। অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়, এটা আমরা দেখাবো আজকে প্রমাণ করে। তো চলো দেখো, প্রথমে আমাদের কি করতে হবে, একটা বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে আমরা একটা বৃত্ত নিয়ে নিলাম। অর্ধবৃত্ততে যখন বলেছে আমাদের ব্যাস অঙ্কন করতে হবে, তাহলে এই যে আমাদের ব্যাস, এখানে আমরা কেন্দ্রবিন্দু এ বি আমরা ব্যাস নিয়ে নিলাম। আর এখানে আমরা একটা বিন্দু সি নিয়ে নিলাম, তাহলে এখানে আমরা এ সি যোগ করব আর সিবি যোগ করে দিলাম। তাহলে এ সি বি কোণটা আমাদের 90 ডিগ্রি দেখাতে হবে, তাই না? এটাই আমাদের প্রমাণ। তাহলে এখানে আমরা কি নিয়েছি সেগুলো আমরা লিখে নেব। আমরা নিয়েছি ও কেন্দ্রীয় বৃত্তের, এখানে আমরা ধরি নিব, এগুলো তো দেওয়া ছিল না, তো ধরি ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ব্যাস, ঠিক আছে, এবং কোণ এসিবি হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ, সিবি বৃত্তস্থ কোণ। ওকে, আচ্ছা এবার দেখো আমাদের প্রমাণ কি করতে হবে। তাহলে প্রমাণ করতে হবে যে অর্ধবৃত্তস্থ বলতে এই যে এসিবি কোণটা, এসিবি সমান 90 ডিগ্রি, ঠিক আছে। এটাই আমাদের এখানে এসিবি কোণটা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ, এখানে একটু যে লিখে দিই ভালো করে, তাহলে এখানে হচ্ছে এবং এসিবি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, এটা আমাদের অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এই যে অর্ধবৃত্তস্থ কোণটা এসিবি কোণটাকে আমাদের 90 ডিগ্রি দেখাতে হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। ওকে, তো চলো প্রমাণটা আমরা করি। তাহলে আমরা লিখে দেবো এখানে প্রমাণ। দেখো আমরা এখানে একটা চাপ ধরে নিচ্ছি, এটা পি চাপ। তাহলে এ পি বি চাপের উপর অবস্থিত এ ও বি কেন্দ্রস্থ কোণটা বলবো, আর এটা বৃত্তস্থ কোণ বলবো। তাহলে এখানে দেখো এ পি বি চাপের উপর অবস্থিত, তাই না, এ পি বি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণটা আমরা এখানে এ ও বি বলে দিলাম, এবং বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণটা আমরা এসিবি বলি, কোণ এসিবি, ঠিক আছে। তাহলে এটা কি হয় আমরা জানি যে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে অতএব কোণ এ ও বিটা আমাদের কী হবে, কোণ 2 এসিবি, এটা আমাদের উপপাদ্য আছে, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আচ্ছা এখানে দেখো তো আমাদের এ বিটা তো হচ্ছে ব্যাস, সরলরেখাংশ, তাই না। তা বলবো যেহেতু এ বি একটি সরল রেখাংশ, হবে এটা আমাদের সরল রেখাংশ, তার জন্য কী হবে, অতএব তাহলে এই যে এ ও বি কোণটা কী হবে 180 ডিগ্রি হবে, সরল কোণ এটা। তাহলে সরল কোণের জন্য আমাদের এ ও বি কোণটা আমাদের হয়ে যাবে 180 ডিগ্রি। তাহলে অতএব এটা যদি 180 ডিগ্রি হয়ে যায়, তাহলে 2 কোণ এসিবি এর মান কত পেয়ে যাবো, 180 ডিগ্রি, কাটাকাটি করে দাও, এটা হবে আমাদের 90 ডিগ্রি। তা দেখো তো কোণ এসিবি এই কোণটা আমাদের কী হয়ে গেল, 90 ডিগ্রি হলো। এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে পেয়ে গেলাম। তো এখানে তোমরা লিখে দাও প্রমাণিত, আর কোনো কিছু করার দরকার নাই, প্রমাণিত, একদম উপপাদ্য প্রমাণিত, খুবই ছোট্ট উপপাদ্য, বেশ ভালোভাবে প্রমাণ করে দিয়েছি। তোমরা শুধু ভালো করে ক্লাসগুলো দেখো, সব দিতে পারবা। চলে যাবো তাহলে আমরা পরের উপপাদ্যে। আচ্ছা এবার যে আমাদের উপপাদ্যটি আছে, তাহলে পেজ নাম্বার 383 পেজে যে আমাদের স্কুলটা আছে, এই পেজে 9-1 উপপাদ্যটা এখানে ফিরে এসেছে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো, প্রমাণ করো। আমরা কিন্তু দেখালাম, ঠিক আছে। দেখো এটা কিন্তু বারবার রিপিট আসছে, তো তোমাদের যে অঙ্কের সাজেশন নিতে চাও ম্যাথের, তাহলে এভাবে তোমরা সাজেশনে বুঝে নাও, যেটা রিপিট বারবার আসবে সেটাকে তোমরা ইম্পর্টেন্ট ভেবে নাও। সাজেশন বলে তো কোনো জিনিস হয় না, তো আমরা যেটা ভালো উপপাদ্য যেটা বারে বারে দিচ্ছি ওটাকে আমরা ইম্পর্টেন্ট ধরে চলবো। তো দেখো এটা আমরা প্রমাণ করে দিয়েছি, 9-1 আমাদের ডান হয়ে গেছে। এটা আমাদের কি, এটা আমরা করে ফেললাম, ঠিক আছে, ডান করে ফেলেছি। আমরা চলে যাবো 9-2 উপপাদ্যটা। তো দেখে নেবো 9-2 উপপাদ্যটা কী আছে। তো চলে আসলাম 9-2 নম্বর যে উপপাদ্যটা আছে, সেই 2 নম্বর উপপাদ্যটা 9 করাবো আমরা। তো দেখো এখানে যে উপপাদ্য আমাদের যেটা দেওয়া আছে, তো এটা প্রশ্নটা আমরা পড়বো। এখানে বলেছে প্রমাণ করো যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ
কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। খুবই ইম্পর্টেন্ট উপপাদ্য, একদম যাকে বলে ভিভিআই ইম্পর্টেন্ট উপপাদ্য। এটা তোমাদের ভালো করে বুঝতে হবে, দেখতে হবে। তাহলে চলো আমরা একটু দেখি উপপাদ্যটা কী বলেছে। তাহলে আমাদের এখানে কি বলেছে, বৃত্তের কথা বলেছে, তা আগে আমরা বৃত্ত অঙ্কন করবো। তা আমরা আগে এটা দেখো এভাবে আমরা বৃত্ত অঙ্কন করে এলাম। তাহলে এখানে আমাদের কি বলেছে, কেন্দ্রস্থ কোণ বলেছে, বৃত্তস্থ কোণ বলেছে। তাহলে দেখো আমরা একটা কেন্দ্রস্থ কোণ তোমাদের দেখাচ্ছি। তাহলে এখানে আমাদের কেন্দ্রবিন্দু, তাহলে এই যে আমাদের কেন্দ্রবিন্দু আমরা ও নাম দিয়ে দেবো। এটা এ ও পি, এটা আমাদের কেন্দ্রস্থ কোণটা এ ও পি। এবার একটা বৃত্তস্থ কোণ দেখায়, এই যে এসিবি বৃত্তস্থ কোণটা। তা কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই যে উপপাদ্যটা, এই নিয়মটা অনেক অঙ্কে আমরা ব্যবহার করেছি। তাহলে সেই জিনিসটা আমরা আজকে প্রমাণ করে দেখাবো। তো চলো আমরা কি কি প্রশ্নে আছে সেটা আমরা লিখে নিব। আমরা তো এখানে ধরেছি এবিসিগুলো কিছু ছিল না, ও কেন্দ্রবৃত্ত ছিল না, শুধু বলেছিল। তাহলে আমরা এখানে ধরে নিব, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের, তাই না, ও কেন্দ্রীয় বৃত্তের এখানে একটা চাপ নিয়ে নিচ্ছে, এটা এখানে পি নাম দিয়ে দিলাম। তাহলে এপিবি চাপের উপর ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণটা কে আছে, দেখো কেন্দ্রস্থ কোণটা আছে আমাদের এওপি এবং বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণটা আছে দেখো এই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণটা এই যে এওবি, আর বৃত্তস্থ কোণটা এসিবি। তাহলে বৃত্তস্থ কোণ এসিবি, ঠিক আছে। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে, তাহলে দেখো প্রমাণ করতে হবে যে তো কেন্দ্রস্থ কোণটা হবে, দেখো এটা আমি প্রমাণ করতে, কেন্দ্রস্থ কোণটা দ্বিগুণ হবে কার, বৃত্তস্থ কোণের, এই যে এসিবি কোণের। ব্যাস এটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করলেই আমাদের উপপাদ্যটা প্রমাণিত হয়ে যাবে। তো প্রমাণ করার জন্য আমাদের অঙ্কন করতে হবে। এখানে অঙ্কন, চলো অঙ্কনটা কী আছে আমরা আগে ছবিতে দেখে নিই। আমরা প্রথমে কী করব, এখানে আমরা ওটা দিয়ে দিলাম, আমরা সিও যুক্ত করে সিও বাহুটাকে বাড়িয়ে দেবো ডি বিন্দু পর্যন্ত। তাহলে এইভাবে সিও যুক্ত করে নাও, সিও যুক্ত করে এই যে ডি বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিলাম। তো এই কথাটাই লিখবো আমরা এখানে অঙ্কনে। তা বলবো সি কমা ও, ঠিক আছে, এটা আমাদের সি আছে, এই দেখো সি কমা ও যুক্ত করে সিও বাহুকে ডি বিন্দু পর্যন্ত এই যে বাড়ালাম। ওকে, আচ্ছা এবার আমরা চলে যাবো প্রমাণে। তা দেখো এখানে প্রমাণটা কী হবে। প্রমাণটা আমরা প্রথমে দেখো আমরা এই ত্রিভুজটা নিচ্ছি, ত্রিভুজ আমরা নিব সি ও বি বা এওসি, ঠিক আছে। তাহলে চলো এওসি ত্রিভুজ এওসি এর এখানে দেখো তো এখানে দুটো বাহু সমান আছে, ও এ সমান ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ এরা, এই যে এই বাহুটা সমান, এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, তার জন্য এরা সমান। আচ্ছা তাহলে এখানে কি করতে পারবো, এরা দুজন সমান হলে দুজন কোণও সমান হবে, এই কোণটা আর এই কোণটা সমান হবে আমাদের। তাহলে এখানে আমরা বলে দেবো যে ও এ সি সমান হবে আমাদের কোণ ও সি এ, এরা কিন্তু সমান। আচ্ছা এবার দেখো তো এই ত্রিভুজের যে দেখো এই যে বহিস্থ কোণটা আছে, তাহলে আমরা বলবো ত্রিভুজ এওসি, এখানে আমাদের এও আছে, এওসি ত্রিভুজ এওসি এর সিও বাহুকে ডি বিন্দু পর্যন্ত দেখো ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করাই, আমরা একটা বহিস্থ কোণ পেয়েছি, এই যে বহিস্থ কোণটা, এটা এওডি বলতে পারবো, ঠিক আছে। এর নামটা আমরা ও দিয়েছি, এটা এই যে ও এওডি। তাহলে
ত্রিভুজ এওসি এর সিও বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করায় বহিস্থকোণ পেয়েছি আমরা। দেখো বহিস্থকোণটা কে আছে এওডি। ঠিক আছে, এই এওডি কোণটা কী হবে? অন্তস্থ কোণ দুটির যোগফলের সমান হবে। এটা যে বহিস্থকোণ হয় তাহলে যে অন্তস্থ বিপরীত কোণ দুটি আছে এই যে দুটি কোণের যোগফলের সমান হবে, মানে কোণ হবে এখানে ও এ সি প্লাস কোণ ও সি এ, এদের যোগফলের সমান হবে। এটা হচ্ছে যে কোনো ত্রিভুজে বহিস্থকোণের ধর্ম। তাহলে এখানে আমরা করবো কি, দেখো এখানে আমরা এই কোণটা রাখবো, এই কোণটার জায়গায় ঠিক আছে এই কোণটা বসিয়ে দেবো, দুটো কোণ তো সমান। তাহলে আমরা এই যে ও এ সি আছে এখানে আমরা ও সি এ দিতে পারবো, কারণ ও এ সি আর ও সি এ সমান। তাহলে কোণ ও এ সি এর জায়গায় আমরা কোণ ও সি এ লিখে দিলাম। আবার এখানে দেখো কোণ ও সি এ তো আছেই, দুটো একই কোণ হয়ে গেছে। তাহলে এখানে আমরা 2 বলে দেবো, 2 কোণ ও সি এ, এটা আমরা 1 নং নাম দিয়ে রেখে দিলাম। তাহলে একইভাবে এই ত্রিভুজের ক্ষেত্রে এই যে সিও বাহুকে বর্ধিত করায় এই যে বহিস্থকোণটা হয়েছে এই কোণটা আমরা এই দুটি কোণের যোগফলের সমান বলতে পারবো। তা আমরা বলবো একইভাবে ত্রিভুজ, এটা হচ্ছে আমাদের বিওসি, ত্রিভুজ বিওসি থেকে দেখানো যায় যে ঠিক আছে, কি দেখানো যাবে? আমাদের দেখানো যাবে এই যে বিওডি কোণটা, কোণ বিওডি কোণটা হবে 2, এই কোণটা আবার এই কোণে ডবল হয়ে যাবে যেভাবে এটা হয়েছে, 2 কোণ ওসিবি, এটাকে 2 নং নাম দিয়ে দিলাম। এখন আমরা কি করব? এখন 1 আর 2 যোগ করলে আমরা প্রমাণটা নিয়ে চলে আসবো। তাহলে আমরা লিখব 1 যোগ 2 করে পাই। ওকে, তো এখানে দেখো তো কোণ এওডি যোগ কোণ বিওডি, আর এখানে 2টা কমন নিয়ে নাও। তাহলে 2 কমন নিয়ে হবে কোণ কে আছে ওসিএ, কোণ ওসিএ, আর এখানে আছে কোণ ওসিবি, 2 কমন নিয়েছে। ওকে, আচ্ছা এখানে দেখো তো এই দুটো কোণ বলতে কোন দুটো কোণ? এই দুটো কোণ যোগ করবো, তাহলে এ ও বি পেয়ে যাবো, এই দুটো কোণের যোগফলটা এ ও বি। ভালো করে দেখো তোমরা, এই কোণটা যোগ করে তোমরা এ ও বি পাবা, তাহলে দুটো কোণের যোগফলটা এ ও বি পেয়ে গেলাম। এবার এখানে দেখো এই দুটো কোণ বলতে এই কোণটা এই দুটো কোণের যোগফল কী পাবো? এ সি বি। তাহলে এখানে হয়ে যাবে দেখো সমান 2 কোণ এ সি বি। এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল, দেখো একদম প্রমাণটা আমাদের চলে এসেছে। তাহলে এখানে লিখে দাও প্রমাণিত। খুব ভালো প্রমাণ, খুবই ইম্পর্ট্যান্ট। এবছর 2025 সালে মাধ্যমিকে একদম আসার মতো একটা উপপাদ্য আছে, তোমরা ভালো করে দেখো, একদম আমার সুন্দর করে বোঝানো হয়ে গেছে। তো বুঝতে তোমাদের কোনো ডাউট হয় তাহলে তোমরা কমেন্টে জানাচ্ছ, ঠিক আছে? একদম ডাউট ক্লিয়ার হয়ে যাবে, কোনো অসুবিধা নাই, শুধু ক্লাসগুলো মন দিয়ে দেখো। আর ভিডিওগুলো ভালো লাগলে তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করতে হবে। এবং নতুন আছো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম ক্লাস পাওয়ার জন্য। তাহলে ঠিক আছে, আজকে আমাদের এই ছিল 4টি উপপাদ্য, তোমাদের সব করে দিয়েছি ভালো করে। তা তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো।